নমস্কার, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। অবশ্যই ভালো থাকতে হবে। ভালো থাকার জন্য আমি আপনাদের অবশ্যই ভিডিও দিই এবং তার জন্য চেম্বার করি। দেখুন, আমি কারো ভাগ্য বদলাতে শিখিনি। আজ পর্যন্ত কোনো অ্যাস্ট্রোলজার কারো ভাগ্য বদলায় আপনাকে আপনার গন্তব্যে পৌঁছে দেবে, এটা একজন অ্যাস্ট্রোলজার পারে। আপনার যোগ কি বলছে, আপনি কোন যোগে কি করতে পারেন, কোন সময় কি হতে পারে, আপনার কত বছর বয়সে চাকরি হবে, আপনি বিজনেস না চাকরি, প্রেম করে বিয়ে হবে না অ্যারেঞ্জ ম্যারেজ হবে, এটা একজন অ্যাস্ট্রোলজার আপনার বলতে পারে। আপনার গন্তব্যে পৌঁছে দেওয়া একজন কাজ হচ্ছে একজন অ্যাস্ট্রোলজার। সঠিক পথ, সঠিক দিশা দেখানোর জন্য আমি আছি আপনাদের সাথে, আপনাদের পাশে। যদি মনে হয় একবার আসবেন, অবশ্যই আমার ভিডিওটা পুরোটা দেখবেন, স্কিপ করবেন না। যদি সত্যি জানতে চান যে আপনার কী রাশি এবং এই বছর কেমন যেতে চলেছে, সেই অনুযায়ী চলতে হবে এবছর। যদি সঠিকভাবে গন্তব্যে পৌঁছতে চান, ভালোভাবে পৌঁছতে চান, ঠিকঠাক লাইফে ডেভেলপ করতে চান, তাহলে স্ক্রিপ্ট না করে পুরোটা দেখবেন। 100% ভিডিও দেখলে আপনি আপনার গন্তব্যে পৌঁছতে পারবেন। তবে একটা কথা বলে রাখি, মকর রাশি 7.5 শেষ হতে চলেছে 29 মার্চের পর থেকে, 2025 মার্চের পর থেকে। অনেকেই রেহাই, যাদের জন্মছকে শনি ডাউন তাদের কিন্তু 7.5 খুব ভোগান্তি। এবার যেন নিঃশ্বাসটা একটু ছাড়বে, যে এবার আমি জীবনে লাইফটাকে সুন্দরভাবে কাটাতে পারব। অবশ্যই আপনাদের সময় ভালো যাবে, ভালো যেতে চলেছে। 2025 মণিভাস্কর চ্যালেঞ্জ দিল আপনাদের, যদি জন্মছক আপনার শনিদেব ঠিকঠাক অবস্থায় থাকে। তবে এটার অধিপতি গ্রহ হচ্ছে শনি। শনি হচ্ছে সৎ দেবতা, যারা অসৎ কর্ম তাদের কিন্তু সাহায্য করে না। এরা খুব নিয়মনিষ্ঠা অধ্যাবসায়, এরা কিন্তু সহজে কোনো জিনিস হাল ছাড়ে না। হাফ মধ্যিখানে এরা ছাড়ে, কমপ্লিট না করে এরা দীর্ঘ নিঃশ্বাস ছাড়ে না। এরা অনেক বাধা বিঘ্ন কাটিয়ে নিজেকে নিজের গন্তব্যে পৌঁছায়। এরা হাজার বাধা পেলেও এরা সহজে কোনো দিন এরা হাল ছেড়ে দেয় না। এরা খুব ধৈর্য শক্তিবান, এরা খুব সাহসী এবং মনের দিক থেকে খুব স্ট্রং। এরা দুর্বল হয়ে পড়ে না। এরা শরীর খারাপ হলেও অল্প সময়ের মধ্যে সেরে যায় এবং আবার সে তার কাজে লেগে পড়ে। এরা কর্ম ছাড়া অন্য কিছু সহজে কোনোতে মনোযোগ দেয় না। এরা কর্মের প্রতি এবং অর্থের প্রতি খুব মন দিয়ে এরা সেটাকে চেষ্টা করে পাওয়ার জন্যে। এরা জীবনে অর্থ এবং কর্মের জন্য অনেক কিছু ত্যাগ করতে পারে। এরা অনেক ত্যাগ করেও জীবনে অনেক স্ট্রাগল করে জীবনে দাঁড়ায়। এরা সহজে সব কিছু পায় না। জীবনটা লড়াইয়ের মাধ্যমে এরা ঠেলে দেয়। লড়াই করেই তবে সে তার গন্তব্যে পৌঁছতে পারে। চলে আসি 2025-এ কোন রাশি কোথায় কি অবস্থান হচ্ছে। চলে আসি প্রথমে বৃহস্পতি দেবগুরুকে নিয়ে। বৃহস্পতি দেবগুরু 18 মের পর থেকে সে কিন্তু বৃষ রাশি ত্যাগ করে মিথুন রাশিতে আমরা তাকে অবস্থান করতে দেখতে পাবো। আবার 18 অক্টোবর মিথুন রাশিতে আমরা প্রবেশ করতে ছেড়ে কর্কট রাশিতে প্রবেশ করতে দেখতে পাবো এবং 11 নভেম্বর তাকে আবার আমরা বকরি দেখতে পাবো। বছরের শেষে বকরিতেই আমরা তাকে দেখতে পাবো। এই 3টি ঘর চেঞ্জ করবে 2025-এ। আমরা বৃহস্পতি দেবগুরুকে আমরা দেখতে পাচ্ছি বহু বছর পর 3টে ঘর কিন্তু চেঞ্জ করছে। এবং রাহু কেতুকে আমরা দেখিনি, 18 মের পর থেকে আমরা কিন্তু তাকে দেখতে পাবো এক ঘর পিছিয়ে আসবে, কুম্ভ রাশিতে কিন্তু প্রবেশ করবে। এবং কেতুকে আমরা দেখতে পাবো এখানে, সেও কিন্তু এক ঘর পিছিয়ে আসবে রাহুর মতো, সিংহ রাশিতে কিন্তু সেও প্রবেশ করবে। এখানে 2025 মঙ্গলের বছর, মঙ্গলের সংখ্যা, সেখানে কিন্তু মঙ্গলের বছর, তাকে কিন্তু মঙ্গলকে আমরা ফেলে দিতে পারি না, কিন্তু মঙ্গলও খুব বড় ভূমিকা এখানে কিন্তু পালন করে যাচ্ছে। বছরের শুরুতে আমরা বকরি পাচ্ছি, মঙ্গলকে বছরের শুরুতেই বকরিতে আমরা দেখতে পাচ্ছি। এখানে কিন্তু রাশি অনুযায়ী মঙ্গল কিন্তু এখানে 21শে জানুয়ারির পর থেকে সে মিথুন রাশিতে প্রবেশ করবে এবং সে কিন্তু আবার মার্গী পুনরায় হবে, কর্কট রাশিতে প্রবেশ করবে। 24/2 সে মার্গী হচ্ছে এবং 3-4-25-এ নিচস্থ হয়ে যাচ্ছে। তাহলে 24/2 মানে ফেব্রুয়ারিতে সে কর্কট রাশিতে আবার পুনরায় মার্গী হয়ে ফিরবে এবং 3 এপ্রিলের পর থেকে সে কিন্তু আবার নিচস্থ। সেই সময়টা একটা নেগেটিভিটি ফল আমরা দেখতে পাবো। মঙ্গল সিংহ রাশিতে প্রবেশ করবে 17 জুলাই, আবার 28 কন্যা রাশিতে প্রবেশ করবে। তুলা রাশিতে কিন্তু আমরা শেষ পর্যন্ত অবস্থান দেখতে পাবো 13 সেপ্টেম্বর থেকে 27 অক্টোবর পর্যন্ত আমরা মঙ্গলকে কিন্তু এই ঘরে অবস্থান করতে আমরা দেখতে পাবো। তাহলে এই হলো গ্রহগত পজিশন আমরা দেখতে পাচ্ছি যে এই অবস্থায় কিন্তু 2025 সালে আমরা দেখতে পাচ্ছি যে মকর রাশির এই অবস্থান। তো মকর রাশির ক্ষেত্রে খুব ভালো সময় আসতে চলেছে, কারণ 7.5 তার পিরিয়ড শেষ হবে। মার্চের পর থেকে তাকে আমরা কিন্তু দেখতে পাচ্ছি, মার্চের পর থেকে তার কিন্তু অনেকটা বিজনেস ক্ষেত্রে যদি ধরা যায়, ভালো বিজনেস
সহায়তায় ভালো বিজনেস চলবে, বিজনেসে ডেভেলপ, উন্নতি, সাকসেস। আর্থিক দিক থেকে কিন্তু এখানে একটা জিনিস সংশয় থাকবে, বিশাল ইনকামও যেমন হবে সেই পরিমাণ কিন্তু খরচাও হয়ে যাবে। খরচার জায়গাটা কিন্তু পরিমাণ মতো দেখাচ্ছে, আর্থিক সঞ্চয়ের জায়গাটা একটু প্রবলেম দেখাচ্ছে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। পড়াশোনার জায়গা, পড়াশোনার ক্ষেত্রে আমি বলবো খুব ভালো ভালো সময় আসতে চলেছে। যারা পড়াশোনার ক্ষেত্রে ভালো এতদিন চেষ্টা করছিলেন যে পড়াশোনার রেজাল্ট কেমন হবে, অবশ্যই ভালো রেজাল্ট হবে। ভালো পড়াশোনার ক্ষেত্রে পড়াশোনার জন্য বাইরে যাবেন যারা চেষ্টা করছেন, অবশ্যই বাইরে চলে যান। যারা ক্ষেত্রে পড়াশোনার জন্য হায়ার এডুকেশন করবো না, পড়া ছেড়ে দেবো ভাবছেন, যে পড়াশোনায় মন লাগছে না, ছাড়বেন না। আপনাদের এখানে টার্নিং মোড় কিন্তু আপনাদের এখানে কিন্তু ঘুরিয়ে দিতে পারে। বারবার বলছি, ছাড়বেন না পড়াশোনা এই সময়টা। একটা কথা বলি, এই সময় মায়ের সাথে একটু সমস্যা আসতে পারে, মায়ের সাথে মতের অমিল, মায়ের সাথে ঝগড়া, মায়ের না কথা শোনা, মা বাবার সাথে এখানে কিন্তু পারিবারিক একটু সমস্যা আসতে পারে। সন্তানের সাথে মায়ের প্রবলেম, বাবার প্রবলেম হওয়ার সম্ভাবনা। স্বামী স্ত্রীর একটু সমস্যা আসতে পারে, মায়ের স্বামী স্ত্রীর ঝগড়া, একটু অমিল, একটু কথা বুঝে শুনে দুজনকে বলা উচিত, নাহলে কিন্তু স্বামী স্ত্রীর সাথে কিন্তু সমস্যা আসা কিন্তু এখানে দেখাচ্ছে। অর্থনৈতিক জায়গায় ব্যয়ের সংখ্যাটা প্রচণ্ড পরিমাণে, বুঝে শুনে টাকা খরচা করবেন, টাকা ধার দেবেন না। এইগুলো একটু কথাটা যদি শুনতে পারেন তাহলে কিন্তু অর্থনৈতিক জায়গাটা বেটার থাকবে, নাহলে ইনকাম করেও সে টাকা কিন্তু রাখতে পারবেন না। চাকরি চলে যাওয়ার বা বদল হয়ে যাওয়ার সম্ভাবনা বা ট্রান্সফার হওয়ার সম্ভাবনা কিন্তু এখানে দেখাচ্ছে। এখানে চাকরির জায়গাটা একটু সমস্যা আসবে, একটু চাকরির জায়গাটা ধরে শত্রুতা লেগে থাকবার সম্ভাবনা। আপনার পেছনে চাকরির জায়গা কর্মক্ষেত্রে শত্রু লেগে যাওয়ার সম্ভাবনা কিন্তু থাকবে। বা বলছি আপনার জীবনে হচ্ছে কিনা এটা দেখবেন। আর একটা দেখবেন জন্মছক আপনার কি বলছে, একটুখানি জাস্ট অ্যানালাইসিস করে নেবেন। জন্মছকে যদি আপনার বৃহস্পতি দেবগুরু ভালো থাকে তাহলে কিন্তু আপনার অর্থনৈতিক জায়গা এবং চাকরির জায়গা ক্ষেত্রে কিন্তু অবশ্যই বেটার হবে। যারা মাস্টারি চাকরির চেষ্টা করছিলেন হবে কি না, যারা জুয়েলারি বিজনেস করছিলেন, ভাবছিলেন জুয়েলারি বিজনেস চালু করব, হবে কি না, করে ফেলতে পারেন, বেটার হবে, খারাপ কিছু হবে না। শারীরিক দিক থেকে যদি বলা যায়, শারীরিক দিক থেকে আগের থেকে আগে যে সমস্যার মধ্যে ভুগছিলেন তার থেকে অনেক সুস্থ বোধ করবেন, অনেক বেটার বোধ করবেন। শারীরিক দিক থেকে ওভারঅল আগের থেকে অনেকটা বেটার। ওভারঅল ক্ষেত্রে আমি বলতে পারি 2025 মকর রাশির ক্ষেত্রে ভালো আসতে চলেছে। মকর রাশির ক্ষেত্রে 2025 অবশ্যই বেটার এবং সুন্দরভাবে আপনার জীবন যাবে। ভয় পাওয়ার কিছু নেই। 7.5 আপনার পিরিয়ড কেটে যাচ্ছে মার্চের পর থেকে আপনারা জীবনে বিজনেস বলুন, যদি বাড়াতে চান, বিজনেসের জায়গায় ডেভেলপ করতে চান, করতে পারেন। বিজনেসের জায়গা বেটার অবশ্যই অপশানে কিন্তু এখানে দেখাচ্ছে। তবে মা বাবার সাথে একটু সুন্দর ব্যবহার করবেন, মা বাবার সাথে ভালোভাবে কথাবার্তা বলবেন, অযথা মাথাটা গরম করবেন না। মাথা কিন্তু প্রচণ্ড পরিমাণে গরম হবে। একটু বুঝে শুনে মানুষের সাথে কথা বলবেন, কারণ মানুষের সাথে মতের মিল অমিল কিন্তু এইগুলো দেখাচ্ছে। মানুষের সাথে খারাপ হয়ে যাওয়া, মানুষের সাথে শত্রুতা তৈরি হয়ে যাওয়া, কথাবার্তার জন্য আপনার সাথে মানুষের সাথে খারাপ ব্যবহার এবং আচরণের জন্য মানুষ কিন্তু আপনার সাথে দূরে, মনের মানুষ আপনার থেকে দূরে চলে যাওয়ার সম্ভাবনা কিন্তু এখানে দেখাচ্ছে। এই হলো 2025 মকর রাশির ক্ষেত্রে যাবে। একটু সাবধানে চলাফেরা করলে ওভারঅল ভালো যাবে। আজ এখানেই শেষ করব। আবারও বলি, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ভালো করে বলছি, যদি কমেন্ট করবেন আপনার কি সমস্যা, কি রাশি জানাবেন, অবশ্যই আমি আলোচনা করব। আজ এখানেই শেষ করি। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।